রবিবার রাজধানী কৃষ্ণনগরী ঠাকুরপল্লী রোডে অবস্থিত সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবন অনুষ্ঠিত হল দলের 23তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জাতীয় সম্পাদক মণ্ডলী সদস্য কে নারায়ণা এবং পল্লব সেনগুপ্ত। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কে নারায়ণা কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন 2014 সাল থেকে দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চলছে, অথচ এই দীর্ঘ সময়ে দেশের সামগ্রিক উন্নয়নের কোনো নজির নেই। উন্নয়ন হয়েছে কেবলমাত্র কর্পোরেট শ্রেণীর পুঁজিপতিদের, আর দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অবস্থা ক্রমাগত অবনতি ঘটছে। তিনি বলেন দেশের জিডিপি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ডলারের তুলনায় টাকার মূল্য পড়েছে, অথচ সরকার বলছে সবকা বিকাশ হচ্ছে। বাস্তব চিত্র হল কৃষক তার ফসলের সঠিক দাম পাচ্ছেন না, সেচের অভাবে ত্রিপুরার অধিকাংশ জমিতে চাষ করা সম্ভব হচ্ছে না। তারপরেও বিজেপি নেতা মন্ত্রীরা দাবি করছেন কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। এটি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কে নারায়ণা আরও বলেন দেশে বেকারত্ব আশঙ্কাজনক হারে বাড়ছে, লক্ষ লক্ষ সরকারি পদ শূন্য পড়ে রয়েছে, অথচ নিয়োগ করা হচ্ছে না। ত্রিপুরাতেও বেকারদের প্রতিনিয়ত পরীক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু ফল প্রকাশ হচ্ছে না। কলকারখানার অভাবে কর্মসংস্থানের পথ বন্ধ, ফলে তরুণরা হতাশায় নিমজ্জিত হয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে। তিনি এও জানান সিপিআইএম আগামী দিনে দেশব্যাপী আন্দোলনের পথে নামবে। তার দাবি বিজেপিকে হাঁটিয়ে দেশে বিকল্প জনমুখী সরকার গঠন করাই এখন সময়ের দাবি। That is supposedly supporting the BJP. That is the rebel engine. But even the Pondicherry chief is also from 4 days. He is also non-cooperating in the center because even clerks also cannot be transferred by chief minister. The lieutenant governor is dictating. So that means they are spoiling the constitutional rights. They are spoiling the secular credentials. They are not respecting the democracy. When if it is rules like this, definitely this government is a fascistic rule is implementing unofficially. It is an unofficial emergency going on in this country. Keeping in all these issues, CP is to fight against the government, against the BJP. We wanted to unite all left and democratic forces during this conference, and we want to give a call that BJP Mukt Bharat should be there. That is the main policy. এই সম্মেলনের মধ্য দিয়ে দলের নতুন রাজ্য কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। একই সঙ্গে নির্ধারিত হবে আগামী দিনে আন্দোলন এবং কর্মসূচির রূপরেখা। দুদিনব্যাপী এই সম্মেলন সোমবার শেষ হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।